যাও বাইরের ক্রিমটা নিয়ে আসো, তুমি যাও। না আমি তো ছোট, তুমি বড় তো। ইনি কত বড় মূলা নিয়ে এসেছে। আমাদের বাল্যভোগ হয়ে গেছে, তো আজকে বাল্যভোগের কি কি আছে আইটেম। আর পুরি। ওয়াও, কমেন্ট করবেন। আসছে আর মাত্র 23 তারিখ। হ্যাঁ, রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। এখন শরীরটা মোটামুটি ঠিক হয়েছে, তো এখন এবার সেবা কাজে লেগে পড়েছি। তো আজকে রান্না আমি করছি। তো আজকে সকালবেলা বাল্যভোগে হয়েছে আলুর দম, এই যে আলুর দম হয়েছে। আর গোরাঙ্গি আর কি হয়েছে? আর পুরি। ওয়াও, এখন ভোগ লাগছে, তার প্রসাদ পাবে তো? হ্যাঁ। খাবে তো? আর এখানে আমার কাপড় ধোয়া হচ্ছে, এই যে মেশিনে আবছা হয়ে গেছে, কারণ গরম গরম জলে কাপড় ধোয়া হচ্ছে, এই জন্য আবছা হয়ে গেছে। রাধে রাধে বলো সবাইকে। রাধে রাধে। খারি বল। রান্নাও বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না হচ্ছে এখানে কুমড়োর সবজি হচ্ছে আর রুটি। কুমড়োর সবজি আর রুটি। খারি বল। তো আজকে এটাকে এখন ঢেকে দিই, সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে। তো আজকে সকালটা এত সুন্দর, কারণ হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে বৃন্দাবনেতে রোদই বেরোয়নি, অল্প অল্প হালকা হালকা রোদ, কিন্তু আজকে পুরো আকাশ পুরো ঝলমল করছে, অসাধারণ সুন্দর ওয়েদার। তো খুবই ভালো লাগছে মনটা, কারণ শীতকালে জানেনই তো, ঠান্ডার সময় যদি না একটু রোদ না বেরোয় তাহলে কি আর ভালো লাগে, কাপড় জামা শুকায় না, আর ঠান্ডা কিসকিসে। আর এই 2-3 দিন ধরে 4 ডিগ্রি 5 ডিগ্রি টেম্পারেচার ছিল বৃন্দাবনেতে, খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। গৌরাঙ্গী, কি হলো? তুমি স্কুল যাওনি? না। কি আজকে স্কুলের ছুটি? হ্যাঁ। স্কুলের ছুটি? হ্যাঁ। তো গৌরাঙ্গীরও প্রায় হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল ছুটি পড়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে ছুটি পড়েছে। বাচ্চাদের এখন ছুটি। দেখি আবার কবে আবার স্কুল খোলে, কারণ বাচ্চাদের কখন খোলে না খোলে সেটা বোর্ড থেকে নির্দেশ এলে সঙ্গে সঙ্গে তারা SMS করে দেয় ফোনের মাধ্যমে, আমরা জানতে পারি। তো আজকের ভিডিওতে প্রভু আসবে কি বলতে পারছি না, প্রভু খুবই ব্যস্ত, এখন গেছে উনি বাজারে গেছে, তারপর আরও অনেক অনেক কাজ আছে ওনার। তো আপনি ওনার মেন চ্যানেলে দেখতে পাবেন যে আজকে প্রভু কোথায় যাচ্ছে কি করছে। তো আমাদের বাল্যভোগ হয়ে গেছে, তো আজকে বাল্যভোগের কি কি আছে আইটেম। এখানে আছে পুরি, আলুর দম, নিমকি, জল, রাজভোগ। হরি বল, মহাপ্রসাদ কি জয়। হয়ে গেছে। হ্যাঁ, চলো এবার প্রসাদ পাওয়া যাক। হ্যাঁ। ইনি কত বড় মূলা নিয়ে এসেছে। এটা কি আপনি গঙ্গাসাগর থেকে নিয়ে এলেন নাকি? এই গঙ্গাসাগর থেকে আমাদের ওখানে আমার মায়েরা গঙ্গাসাগরে স্নান করতে যেত, এই এত খানি খানি, এর থেকেও বড় আদা মানুষ। আমার থেকে তো ছোট লাগছে, আরো এরকম বড় বড় লম্বা লম্বা মূলো কিনে নিয়ে আমাদের বৃন্দাবনে পাওয়া যায়, যমুনার ওই পারে। বৃন্দাবনেই তো চলে এসেছে এত বড় বড় মূলা। এটা তো মোটাই না, কত মোটা মূলা খেয়েছি আমার লাইফে, এটা তো কিছু না, তার থেকে মোটা মোটা খেয়েছি। হুম। এখনই একটু দামোদরকে ভোগ লাগাই। হ্যাঁ, কত ওয়েট এটা জানো? আধা কিলো। আধা কিলো? বলো, আইডিয়া করো। 1 কিলো? 1.5 কিলো ওজন। 1.5 কিলো। ও আধা কিলো বলছি, সরি 1.5 কিলো না বলে আধা কিলো বলছি। বাপরে। তো চলেন দামোদরকে ভোগ লাগাই। চিকেন। রাধে রাধে। ঘরে না থাকলে ভিডিও হয় না, চিকেন। তো তাই হলো আর কি। আজকে তো ভিডিও আর দেখতে পাবেন না, কাল কি পাবেন। এখন রাত বাজে 8টা, ভগবানকে স্বয়ং করার আগে আপনাদেরকে একটু দর্শন করে দিচ্ছি। আজকে রাধা রানী খুব সুন্দর সেজেছে, দেখুন। শ্রী রাধা রানী কি জয়, কৃষ্ণ কনিয়া লাল কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আজকে ওয়েদারটা ভালো ছিল, রোদ ছিল দিনের বেলা, খুব ফাটাফাটি রোদ, সোয়েটার খুলতে হচ্ছিল, এতটাই রোদ ছিল। তো
তো ঘরে তো ঠান্ডা ছিল আর কি, সকাল সকাল ঠান্ডা ছিল, কিন্তু বিকেলের দুপুরের দিকে তো অনেকটাই রোদ উঠছিল। তো আজকে শ্রী রাধা দামোদরের দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আসছে আর মাত্র 23 তারিখ, হ্যাঁ আর কদিন আছে, আর 13 দিন, 12 দিন আছে, আর 12 দিনও না 11 দিন আছে বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা, বৃন্দাবনে হোলি শুরু হচ্ছে ওই দিন থেকে। তো আজকে রাধা দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর বসন্ত পঞ্চমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। বসন্ত পঞ্চমী খুব ভালো একটা তিথি, যেরকম আমরা হারিয়ালি তিথি পালন করি, মানে ঝুলনযাত্রা শুরু হয়, তো সেরকমই বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীতে ভগবানকে হলুদ ড্রেস পরানো হয়, হলুদ অন্ন বানিয়ে ভোগ লাগানো হয়, মানে হলুদ হলুদ হয় আর কি। ওই দিন ভগবান রাধা মাধব ষষ্ঠী ফুলের ক্ষেতে হ্রাস করে। তো দুর্লভ একটা দর্শন, আর তিথিটা খুবই মহত্বপূর্ণ তিথি। তো আপনারা অবশ্যই যদি কেউ সেবা করতে চান এই দিনে আপনারা সেবা করতে পারেন। রাধে রাধে, শ্রী রাধা রানী की जय, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, गोपाल जी की जय, गदाज धारण की जय, दामोदर भगवान की जय, जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। কি বলছো তুমি? হ্যাঁ, আমি কেন নিয়ে আসবো? আমি কেন নিয়ে আসবো বলো? তুমি নিয়ে আসো না। কেন? নিয়ে যাও আসো। যাও, বাইরের ক্রিমটা নিয়ে আসো, তুমি যাও। না আমি তো ছোট, তুমি বড় তো। আচ্ছা, তুমি ছোট বলে তুমি আনতে পারবে না? না ছোট মানুষের কাজ শিখতে হবে তো নাকি? যাও, বাইরের ক্রিমটা নিয়ে আসো, স্নান টান করেছে, একটু গায়ে মেখে নে, যাও। আর তুমি মুখটা দাও, মুখটা ধুয়ে তো খাবে না? কখন খাবে তুমি? আজকে যাবে নাকি ঘুরতে মেলায়? হ্যাঁ তো তাড়াতাড়ি চলো, মুখ ধুয়ে রেডি হও। হ্যাঁ ধুচ্ছে। নিজে নিজে দাও, যাও, তোমাকে কে ধুয়ে দিবে না, তুমি নিজে নিজে দাও, গিয়ে যাও। এখন হিটারে তো যাচ্ছি পাগল। আচ্ছা, তোর পাটা ঠান্ডা হয়ে গেছে? দেখুন কি অবস্থা। হ্যাঁ তুমি কোথায় এসছো? আমি ছাদের উপরে আসছি। আচ্ছা, রথ পথে এসছো? হ্যাঁ। রাধে রাধে। তো কালকে আর ভিডিওটা তো শেষ করতে পারিনি, আমি বিজি ছিলাম, এদিক দিয়ে ভুলে কিছু করতে পারিনি। তো আজকে ভিডিওটা এন্ড করছি আমি। তো একটা গুড নিউজ সবার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপা, এটা কি করে সম্ভব আমি জানি না। এতদিন মনে মনে প্রয়াস করছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা প্রকাশিত হচ্ছিল না। তো গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপা হয়ে গেল। গৌড় দেশে আসছি নবদ্বীপ মায়াপুর। তো সেই নিয়ে আমি একটা ডিটেলিং ভিডিও বানাবো, কোন ডেটে আসছি, সঙ্গে কে আসছে, সমস্ত কিছু ডিটেলিং আপনার সঙ্গে আমি শেয়ার করব, পরে একটা ভিডিও বানাবো। তো যারা নবদ্বীপ মায়াপুর থেকে আমার ভিডিও দেখেন, তো যদি পারেন একটু হেল্প করেন, কারণ আমি প্রথমবার যাচ্ছি। তো আপনার যদি কেউ অনেকেই তো নবদ্বীপ মায়াপুর থেকে আমার ভিডিও হয়তো দেখেন। তো ফেব্রুয়ারিতে আসবো, কোন ডেটে আসছি, কি কে 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 আসছে সেই নিয়ে আমি পরে একটা ডিটেলিং ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সেটাও আমি আপনাদেরকে বলেছি, আমাদের সমস্ত কিছু কনফার্ম, আসার টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা আপনাদের জানিয়ে দিলাম। তো যদি কেউ আপনারা নবদ্বীপ মায়াপুরে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো মেন উদ্দেশ্য হলো মহাপ্রভুর অশেষ কৃপা, দয়ার, ওনার কৃপা লাভ করতে যাচ্ছি। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিত্যানন্দ কৃপায় গৌর পাবো, গৌর কৃপায় আমরা রাধেশ্যাম পাবো। তো গৌরের ভক্তি করছি, গৌরের সেবা করছি, কিন্তু গৌর ধামে যায়নি। তো এটাই প্রয়াস আর কি ছিল মনে মনে। তো সেটা প্রকাশিত হয়ে গেল, আর সেটা বাস্তবায়িত হতে চলেছে। তো যদি কেউ নবদ্বীপ মায়াপুর থাকেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার দিয়ে দিচ্ছি। আর মেন কথা হলো, হয়তো মন্দিরের জন্য প্রচার করে যাচ্ছিলাম এতদিন ধরে, ফেস টু ফেস যদি সামনাসামনি কথা বলা যায় তাহলে হয়তো মানুষের মধ্যে একটু বিশ্বাস জাগে। তো মন্দিরের জন্য প্রয়াস করছি, যদি কি আপনারা মন্দিরের জন্য হেল্প করেন বা ফেস টু ফেস কথা বললে আপনাদের মনে আর একটু হয়তো বিশ্বাস জাগতে পারে। তো আপনারা যদি সেরকম ভাবেন আমার সঙ্গে দেখা করবেন, তো অবশ্যই আপনারা আসুন মায়াপুরে নবদ্বীপে। তো ভালো থাকুন, পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে। অবস্থা দেখুন এগুলার।
আজকে ভালো রোদ উঠছে বৃন্দাবনে, ওয়েদার খুব পরিষ্কার।